নিহান ভাই, আমার আর মেরো না, খুব কষ্ট হচ্ছে আমার। তুমি যা বলবো আমি তাই শুনবো, তাও মেরো না। কথাগুলো বলে ফুপিয়ে কেঁদে ওঠে মেহেক। মেহেকের কান্না শুনে হাত থেকে বেডটা ফেলে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে নেহাল। কোনো রকম ভাবে রাগ কমছে না, বরং রাগ বাড়ছে। এদিকে মেহেক ভয়ে গুটিসুটি মেরে খাটের এক কোনায় বসে বসে ফুপাচ্ছে। রাগে নিজের চুল খামচে ধরে নিচে বসে পড়ে নেহাল। মেহেকের দিকে তাকিয়ে বলে, মেহিক, সত্যি সত্যি বল, আশা কোথায়? মেহেক কান্নারত অবস্থায় বলে, সত্যি বলছি নিহান ভাই, আমি জানি না আশাপি কোথায়। মেহেকের কথাগুলো শুনে নেহাল রাগে মেহেকের গলা চেপে ধরে। এদিকে গলা চেপে ধরায় মেহেকের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে নিস্তেজ হয়ে যায়। এটা দেখে নেহাল রাগে ধাক্কা দিয়ে ফেলে দেয় খাটের ওপর। নরম বিছানা হওয়ায় অতটা ব্যথা পায় না। নেহাল খাটের এক কোনায় বসে রাগে গজগজ করতে থাকে। মেহেকের দিকে তাকিয়ে নেহাল বলে, আমি খুব ভালো করে জানি মেহিক, তুই জানিস আশা কোথায়। আশার ভুলের শাস্তি এখন তুই পাবি। তোকে প্রথমে ভালো করে বোঝালাম, বুঝলি না। এখন দেখ, তোর জীবন আমি জাহান্নামে পরিণত করবো। আমার সাথে গেম খেলা, মেহমিদ আহমেদ নেহালের সাথে। এবার তোদের দুই বোনকে বোঝাবো কত ধানে কত চাল। প্রচন্ড গলা ব্যথা নিয়ে আস্তে আস্তে চোখ মেলে তাকায় মেহেক। কিছুক্ষণ আগের কথা মনে পড়তে ডুকরে কেঁদে ওঠে মেহেক। সে মানতে পারছে না তার নেহাল ভাই তার গায়ে হাত তুলেছে, যে কিনা কখনো জোরে ধমকও দেয়নি তাকে। নিজেকে কোনো রকম সামলে রুম থেকে বের হয় মেহেক। কিছুক্ষণ আগে যেখানে গান বাজনা মানুষের হইচই হচ্ছিল, এখন সেটা নীরবতা বিরাজ করছে। গত 2 দিন ধরে পুরো বাড়িটাকে সুন্দর করে সাজানো হয়েছে বাড়ির বড় মেয়ে মেহনাজ খাতম আশার বিয়ে উপলক্ষে। আর সেই মেহনাজ খাতম আশা বিয়ের দিন পালিয়ে গেছে। কার সাথে পালিয়েছে সেটা সবার অজানা। এদিকে ছেলে পক্ষের সবাই কনের বাড়িতে বরযাত্রী নিয়ে হাজির। আর এইদিকে নতুন বউ পালিয়েছে। এটা কয়েক মিনিটের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে। কথাটা কানে যাওয়ার সাথে সাথে নিহাল দৌড়ে মেহেকের রুমে আসে। নিহাল মেহেকের চাচাতো ভাই। মেহিক, আশা কোথায়? আমি জানি না আশাপি কোথায়। দেখ মেহিক, মাথা গরম করিস না। আমি ভালো করে জানি তুই জানিস আশা কোথায়। দেখ, ছেলেপক্ষের সবাই চলে এসছে। তুই সত্যি সত্যি বল আশা কোথায়। আমি সত্যি বলছি নেহাল ভাই, আমি জানি না আশাপি কোথায়। মেহেকের কথা শুনে রাগে সারা শরীর জ্বলছে নিহালের। আশা আর মেহেক এরা যা কিছু করে একে অপরকে সাথে শেয়ার করে। আর সেখানে এই ভরা বিয়ে বাড়িতে একা একা পালানো আশার পক্ষে সম্ভব নয়। পালাতে হলে কারো না কারো সাহায্য লাগবে। আর সেখানে মেহেক কিচ্ছু জানে না, এটা বিশ্বাস করার মতো না। তাও নিজেকে সামলে নিয়ে বলে, দেখ মেহিক, বাড়ির সম্মান জড়িয়ে আছে এখানে। আশাকে না পেলে এখন কি হবে তুই ভাবতে পারবি না। তাই সত্যি বল আশা কোথায়, কার সাথে পালিয়েছে। সত্যি বলছি আমি জানি না। মেহেকের কথা শুনে রাগে নেহাল মেহেককে বেত দিয়ে কয়েকটা বাড়ি দেয়। তারপর ও স্বীকার করে না মেহেক। রাগ আরো বেড়ে যায়, রাগে আরো কয়েকটা বাড়ি দেয়। এদিকে ব্যথায় কোকিয়ে ওঠে মেহেক। মেহেকের কান্না শুনে বেতটা ফেলে দিয়ে আবারও শান্তভাবে জিজ্ঞেস করে, কিন্তু মেহেকের একটাই কথা, সে জানে না কিছু। এদিকে ছেলে পক্ষের সবার সাথে নেহালের বাবা চাচাদের কথা কাটাকাটি হচ্ছে। এর মধ্যে কেউ একজন বলে, আপনাদের ছোট মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন, তাহলে তো ঝামেলা শেষ। কথাটা কানে আসতেই নেহাল রাগী দৃষ্টিতে তাকায় লোকটার দিকে। নেহালের তাকানো দেখে লোকটা ভয় পেয়ে যায়। আমাদের ছোট্ট মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, তাই এক কথা বাদ দেন, আমার বোনের মেয়ের সাথে বিয়ে দিতে পারেন। কথাটা বলে উঠে নেহালের বাবা। নেহালের বাবার কথা শুনে কিছুটা শান্ত হয় ছেলে পক্ষের সবাই। এদিকে কথাটা শুনে রাগ আর তির করে বাড়তে শুরু করে নেহালের। শুধুমাত্র মেহেকের জন্য আজ এই পরিস্থিতিতে পড়তে হয়েছে সবাইকে। আজ যদি সে আশাকে পালাতে সাহায্য না করত, তাহলে সে পালাতে পারতো না। কিছুক্ষণের মধ্যে আশার বদলে মিনার সাথে রাহিম এর বিয়ে হয়ে যায়। ছেলে পক্ষের সবাই দেরি না করে খুব তাড়াতাড়ি বিয়ের কার্যক্রম শেষ করে বিদায় নেয়।
প্রথমে খাওয়া দাওয়ার পর্ব শেষ করায় পরবর্তীতে বিয়ের কার্যক্রম দ্রুত শেষ করে বউ নিয়ে চলে যায়। বাড়ির সবাই একত্রে বসে কিছু একটা আলোচনা করছে। মেহেক আস্তে আস্তে গিয়ে বাবার পাশে গিয়ে বসে পড়ে। মেহেকের বাবা মেয়ের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে। তিনি ভালো করেই জানেন তার ছোট মেয়ে তার বড় মেয়েকে পালাতে সাহায্য করেনি। তিনি খুব ভালো করেই তার ছোট মেয়েকে চিনেন। মেহেককে দেখে নেহাল আরো রেগে যায়। রাগে চোখ মুখ লাল হয়ে আছে। নেহাল আদনান হোসেন এর দিকে তাকিয়ে বলে, চাচা, আপনাদের কথা অনুযায়ী আপনার ছোট মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, কিন্তু যে নিজের বাবার সম্মান বাঁচাতে পারে না, উল্টে পুরো পরিবারের সম্মান ধুলে মিশে দিয়েছে, এমন মেয়েকে আমি কখনো বিয়ে করব না। আমি এখন এই মুহূর্তে সবার সামনে বলছি, আমি মেহবিদ আহমেদ নেহাল সবার সামনে বলি, আমি জীবনে বেঁচে থাকতে মেহেককে বিয়ে করব না। কথাটা শুনে মেহেকের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মেহেক নিজেকে সামলে বলে, আমিও কখনো আপনার মতো এমন অহংকারী লোককে বিয়ে করব না। আমিও সবার সামনে দাঁড়িয়ে কথাটা বললাম। মেহেকের পাল্টা জবাব শুনে নেহাল রাগী দৃষ্টিতে তাকায়। মেহেক ভয় না পেয়ে সেও রাগী দৃষ্টিতে তাকায়। মেহেক মনে মনে বলে, আপনি আমার সরলতা দেখেছেন নেহাল ভাই, এবার দেখবেন আমি কি। আমাকে দুর্বল পেয়ে অনেক কষ্ট দিয়েছেন। এবার আপনি আর কিছু করতে পারবেন না। আমি আপনাকে আর কখনো আমার জীবনে জায়গা দেব না। আজ থেকে প্রতিজ্ঞা করলাম, আমার জীবনে মেহমেদ আহমেদ নেহাল নামে কেউ ছিল না, আর না কেউ থাকবে। এরকমটা না করলেও তো পারতে তুমি। মা মরা মেয়েটার সাথে এমন করার কি দরকার ছিল বাবা তোমার? একটু ভালো করে বোঝালেই তো বুঝতো ও। নেহালের মার কথাগুলো বলে নেহালের দিকে তাকিয়ে থাকে। নেহাল মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি জানো মা, ওকে ভালো করে বললেও আমার কথা মানত না, এই জন্য এই ব্যবস্থা করেছে। আর হ্যাঁ, তুমি ওর হয়ে একটা কথা বলবা না, অনেকবার বেড়েছে ও। নেহালের মা নেহালের হাত ধরে বলে, বাবা একটু রাগটা কমাও, এত রাগ করলে হবে? মেহেক এমনিতে তোকে দেখে ভয় পায়, আর তুই যদি এমন রাগারাগি করিস তাহলে তো তোদের সম্পর্ক আরও খারাপ হয়ে যাবে। এমনিতে অনেক কষ্টে তোর বাবা ব্যাপারটা সামলিয়েছে। দেখ, ও ছোট মানুষ, রাগে হয়তো উল্টোপাল্টা কিছু বলে ফেলেছে। তুইও বলতে কম করিসনি। আমি বলি বাবা, একটু ঠান্ডা মাথায় সব ভেবেচিন্তে করবি। আর হ্যাঁ, ওর গায়ে হাত তুলবে না। আমি জানি আশা পালানোর ব্যাপারে মেহেক কিছু জানে না, কারণ সকাল থেকে মেহেক আমার সাথেই ছিল। আর আশা পালানোর কথা শুনে মেহেক আশার রুমে গিয়েছিল। কথাগুলো বলে নেহালের মা চলে গেল। নেহাল তার মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে বলে, তুমি চিন্তা করো না মা, কেউ জেনে বুঝে নিজেই কলেজে আঘাত করে, ওর এটুকু পাওনা ছিল। নেহালের বাবা নেহালের রুমের সামনে দাঁড়িয়ে বলে। আসবে নেহাল? নেহাল তার বাবাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বলে। আসো বাবা, দাঁড়িয়েছো কেন? নেহালের বাবা রুমে এসে বলে, আসার কোনো খোঁজ পেয়েছো? আসর ফ্রেন্ডের বাসায় আছে। যাক, টেনশন মুক্ত হলাম। আর হ্যাঁ শোনো, আশাকে বলে দিবা বাসায় আসতে। আমাদের ভুল হয়েছিল, ওর মতামত নেওয়া দরকার ছিল। কিন্তু কে জানতো রাহিম আর মিনা একে অপরকে ভালোবাসে? আগে জানলে তো দুজনের বিয়ে দিয়ে দিতাম। মাঝখানে আমাদের আশা সবার কাছে খারাপ হলো। আর হ্যাঁ, তুমি আর মেহেকে এই ধারের কাছেও যাবে না। তুমি না জেনে মেহেকে যা নয় তা বলেছ। আমি যেন না দেখি তোমাকে মেহেকে আর এর সাথে খারাপ ব্যবহার করতে। নেহালের বাবা কথাগুলো বলে চলে যায়। ফ্ল্যাশব্যাক। মেহেক আর নেহাল যখন রাগারাগি করছিল, একে অপরের সাথে সম্পর্ক শেষ করার কথা বলে, তখন নেহালের বাবা বলে, কি শুরু করেছো তোমরা? থামো এবার। আর নেহাল, তুমি না জেনে কেউ মেহেককে দোষারোপ করছো। আশার পালানোর কথা মেহেক জানে না, আর আশা পালিয়েছে নিজের ইচ্ছায়। আশার জন্য বাসার সম্মান নষ্ট হয়েছে। তাহলে মেহেকের দোষ কোথায় এখানে? আর অনেকবার বেড়েছো নেহাল, আমি এখানে জীবিত আছি। আমার কথার উপর কথা বলার সাহস কী করে হয়? বিয়ে তো তোমাদের করতেই হবে, এটাই শেষ কথা। আরেকটা কথা, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহ তাআলা জন্মর 50 বছর আগেই লিখে দিয়েছেন। ভাগ্য রাহিমের সাথে মিনার বিয়ের ভাগ্য ছিল, আর তাই হয়েছে। আর আশার খোঁজ নাও, কোথায় আছে সে? আমাদের আশা এমনি এমনি পালায়নি, কোনো না কোনো কারণ আছেই। তুমি খোঁজ নাও। নেহাল তার বাবার কথা শুনে আশার খোঁজ নেয়। সে বিয়ে করবে না তাই পালিয়েছে। আশার পালানোর খোঁজ নিয়ে জানতে পারে
মিনা আর রাহিম একে অপরকে ভালোবাসে। এটা রাহিম বাসা জানাতেই রাহিমের বাসা থেকে বিয়ের প্রস্তাব আসে। মিনা মেহেকদের বাসায় থাকে। মিনার মা বাবা আর মেহেকের মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে মিনা এ বাসা থাকে। এদিকে রাহিম এর পরিবার মিনার বদলে ভুলে আশার সাথে বিয়ে ঠিক করে। এই পরিবারের কেউই জানতো না আশা আর রাহিম এর সম্পর্কের কথা। এদিকে রাহিম জানে তার বিয়ে মিনার সাথে ঠিক হয়েছে। এদিকে রাহিমের সাথে আশার বিয়ের কথা শুনে আশা আর মিনা দুজনে প্রচন্ড অবাক হয়। আর এত তাড়াতাড়ি সব হওয়ায় আশা ভয় পেয়ে যায়, কারণ সে জানে মিনা আর রাহিমের সম্পর্কের কথা। তাই তিনজন প্ল্যান করে। আর বিয়ের দিন মিনার সাহায্যে আশা পালিয়ে যায়। বরযাত্রী এসে বড় মেয়েকে না পেলে ছোট মেয়ের সাথে তাদের ছেলের বিয়ে দিতে চাইবে, কিন্তু বাড়ির ছোট মেয়ে মেহেক তার সাথে নেহালের বিয়ে ঠিক হয়ে আছে। তাই আশাকে না পেলে মিনার সাথে রাহিমের বিয়ে দিবে। তাই আশা পালিয়ে যায় আর মিনার সাথে রাহিমের বিয়ে হয়। আর এসব এর মাঝে নেহাল আর মেহেকের সম্পর্কটা খারাপ হয়ে যায়। নিজের ভুল বুঝতে পেরে নিজেই মেহেকের সাথে কথা বলতে যায়। মেহেকের রুমের দরজার কাছে গিয়ে নক করে। দরজা খুলে মেহেক নেহালকে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, কি ব্যাপার মিস্টার মেহমেদ আহমেদ নেহাল, আপনি আমার রুমের সামনে? মেহেকের ভ্রু কুঁচকানো দেখে নেহাল দাঁত বের করে হেসে বলে, কি করব বলো? আমি আবার আমার হবু বউকে অনেক মিস করছি, তাই দেখতে এলাম তাকে। কি অবস্থা তার? কে কার বউ? কার হবু বউ? আপনি মনে হয় ভুলে আমার দরজায় চলে এসেছেন মেহমেদ আহমেদ নেহাল। মেহেকের কথাগুলো শুনে নেহাল বলে। তুই আমার বউ। নিহালের কথা শুনে মেহেক রাগী দৃষ্টিতে বলে, সবার সামনে দাঁড়িয়ে কেউ একজন বলেছিল আমি মেহমেদ আহমেদ নেহাল সবার সামনে দাঁড়িয়ে বলছি আমি মেহেককে বেঁচে থাকতে বিয়ে করব না। এখন কি হলো? মেহেকের কথা শুনে মেহেকের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে কিছু একটা বলতেই মেহেক চোখ বড় বড় করে তাকিয়ে আছে নেহালের দিকে। এদিকে নেহাল সিটি বাজাতে বাজাতে নিজের রুমে চলে যায়। আর এদিকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে মেহেক। তার মাথা ভন ভন করে ঘুরছে। কোনো রকম দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে। মেহেক ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। সকালের সতেজ আবহাওয়ায় মনটা কেমন ভালো হয়ে যায়। চারদিকে পাখির কিচিরমিচির, হালকা হালকা বাতাস যেন শরীরটাকে চাঙ্গা করে দেয়। ব্রাশ করা শেষে নিচে নামে মেহেক। খাওয়ার টেবিলে বসে সবাই সকালের নাস্তা খাচ্ছে। মেহেক তার বাবার পাশে বসে। মেহেকের বাবা তার প্লেট থেকে মেয়েকে তো মুখে তুলে খাইয়ে দিচ্ছে। মেহেক খাচ্ছে আর বাবাকে হাজার রকমের গল্প শোনাচ্ছে। এটা তার ছোটবেলার অভ্যাস। ছোটবেলা থেকেই সেই সকালের নাস্তা বাবার হাতেই খায়। সেই ছোটবেলা থেকে আধো আধো কণ্ঠে যখন কথা বলা শেখে, তখন থেকে খাওয়ার সময় বাবাকে গল্প শোনায়। সারাদিন কি কি করেছে, কি কি করবে, আজও ব্যতিক্রম না। আজও খাওয়ার সময় বাবাকে গল্প শোনাচ্ছে মেহেক। মেহেকের বাবা হাসি মুখে মেয়ের কথা শুনছেন। দুই মেয়ে তার বেঁচে থাকার শেষ অবলম্বন। স্ত্রী মারা যায় প্রায় ৮ বছর ধরে। সেই মেয়ে দুটোকে একাই মানুষ করেছে। আশা একটু বড় ছিল বয়সে। সে নিজেকে সামলাতে শিখেছে। তাকে নিয়ে অত চিন্তা ছিল না। সে নিজেকে সামলানোর মতো পরিপক্ক ছিল। কিন্তু ছোট মেহেক মাত্র ৮ বছর বয়সে মাকে হারিয়ে সে পাগল প্রায়। তাকে কোনোভাবে শান্ত করা যায় না। সব সময় শুধু মাকে খুঁজে বেড়ায়। আস্তে আস্তে মেহেকের বাবা মেহেক ও আশা দুজনকে সামলায়। দেখতে দেখতে তোর ছোট্ট মেয়েটা কিশোরীতে পরিণত হয়েছে। তার ছোট্ট মেয়েটা তার জান। ছোট্ট মেয়েটাকে না দেখলে তার রাতে ঘুম আসে না। এই জন্য বড় ভাই আর মেহেকের বাবা মিলে সিদ্ধান্ত নেয় নেহালের সঙ্গে মেহেকের বিয়ে দিয়ে এখানেই রেখে দেবে। কিন্তু কালকের ঘটনার পর তিনি সন্দিহান যে আদৌ মেহেক নেহালকে বিয়ে করতে রাজি হবে তো। তিনি খুব ভালো করে জানে তার ছোট্ট মেয়ে খুব জেদি প্রকৃতির। যখন সে না বলেছে, সেটা তাকে মেরে ফেললেও সেটা পরানো যাবে না। মেহেকের খাওয়া শেষ হলে মেহেক তার বাবাকে বলে, বাবা আমার তো আর কয়েকদিন পরেই এসএসসি পরীক্ষা, তাই আমার একটা নিউ ফোন লাগবে। মেহেকের কথা শুনে নেহাল খাওয়া বাদ দিয়ে ভ্রু কুঁচকে মেহেকের দিকে তাকিয়ে আছে। নেহালের এরকম করে তাকানো দেখে নেহালের বোন নেহা বলে, কি ভাইয়া,
তুমি এরকমভাবে মেহেকের দিকে তাকিয়ে আছো কেন? নেহাল কথা গুরুত্ব না দিয়ে মেহেকের দিকে তাকিয়ে বলে, এখন ফোনের দরকার কি? এসএসসি পাশ করার পরে ফোন পাবি, তার আগে না। আমার কি দরকার সেটা আপনাকে কেন বলবো? আমাকে বলবে না তো কাকে বলবে? মেহেক নেহালের কথার উত্তর না দিয়ে তার বাবাকে বলে। কি হলো বলো, কিনে দিবা না? মেহেকের কথা শুনে মেহেকের বাবা বলে, আচ্ছা মামনি, আমি কিনে দেব, তুমি টেনশন করো না, পড়াশোনা করো, তোমার পরীক্ষা শেষ হওয়ার পর তুমি নতুন ফোন পেয়ে যাবে, আপাতত তুমি আমার ল্যাপটপ ইউজ করো। মেহেক বাবার কথা শুনে খুশি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে বাবা, মনে থাকে যেন তোমার, আমার পরীক্ষা হয়ে গেলে আমি যেন ফোন পাই। মেহেক নিহালের দিকে তাকিয়ে বলে, আপনাকে আমার ব্যাপারে ভাবতে হবে না, আমার ব্যাপারে ভাবার জন্য আমার বাবা আছে, তাই আমার বিষয়ে নাক গলানোর চেষ্টা করবেন না। প্রায় 1 মাস কেটে গেছে, নিহালের সাথে মেহেকের দেখা হয় না। আর 5 দিন পর মেহেকের এসএসসি পরীক্ষা নিয়ে সে ভীষণ টেনশনে আছে। আজ তাদের স্কুলে বিদায় অনুষ্ঠান, বান্ধবীরা মিলে সবাই কালো শাড়ি পরেছে। মেহেক রেডি হয়ে নিচে নামে। মেহেকের বাবা মেহেকের জন্য নাস্তা নিয়ে ওয়েট করছে। মেহেক বাবার পাশে বসে বলে, বাবা তাড়াতাড়ি খাইয়ে দাও, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। মেহেকের বাবা মেহেকের কথা শুনে বলে, আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি, হাঁ করো। মেহেক বাবার হাতে তাড়াতাড়ি খেয়ে বলে, বাবা তাহলে আমি যাই, তুমি থাকো এখন। বলেই সদর দরজা দিয়ে বের হতে যাবে, সে সময় নিহালের সাথে ধাক্কা খায়। নিহাল ভ্রুকুচকে মেহেকের দিকে তাকিয়ে বলে, এই পেতনি, পেতনির মতো সেজে কোথায় যাচ্ছিস? নিহালের কথা শুনে মেহেক নিহালের দিকে ভেংচি কেটে বলে, আমি যেখানেই যাই আপনার কি তাতে? মেহেকের কথা শুনে নিহাল বলে, সোজা কথা উত্তর দিতে পারিস না? মেহেক বলে, না আমি পারি না। নিহাল বলে। পারবি কিভাবে? তুই তো 1 নম্বরের ঘাট তারা। নিহালের কথা শুনে মেহেক বলে, যে যেমন অন্যকে তেমনই ভাবে, আপনি 1 নম্বরের ঘাটতারা, তাই আমাকেও ঘাটতারাই মনে করেন আপনি। মেহেকের কথা শুনে নিহাল বলে, পেতনির মতো সেজে কোথায় যাচ্ছিস? তবে দেখলো তো সাধারণ জনগণ হার্ট অ্যাটাক করবে। নিহালের কথা শুনে মেহেক রেগে যায়। মেহেক বলে, আমাকে দেখে হার্ট অ্যাটাক করুক, আপনার তাতে কি? আপনি আমার বিষয়ে নাক গলাবেন না একদম। মেহেকের কথা শুনে নিহাল বলে। নিহালের কথা শুনে রাগে দাঁতের সাথে দাঁত চেপে বলে, আমার সামনে থেকে সরেন, আপনাকে দেখলেই আমার মেজাজ গরম হচ্ছে। এখন আমি স্কুলে যাব, তাড়াতাড়ি রাস্তা ছাড়ুন, দেরি হয়ে যাচ্ছে আমার। কি হলো, কথা শুনতে পাচ্ছেন না? দরজার সামনে দাঁড়িয়ে আছেন কেন খাম্বার মতো? মেহেকের কথা শুনে নিহাল বলে। স্কুলে যাচ্ছিস ভালো কথা, তাই বলে এত সাজুগুজু করে কেন? মেহেক বলে, আমার ইচ্ছে হয়েছে তাই সাজুগুজু করেছি, আপনার কোনো সমস্যা? সমস্যা তো আমার। দেশের একজন সুনাগরিক হিসেবে দেশের জনগণকে সুরক্ষা দেওয়া তো আমার কর্তব্য। তোকে দেখে যদি হার্ট অ্যাটাক করে সবাই, তখন কি হবে? না না বাবা, আমি রিস্ক নিতে পারবো না। তুই চেঞ্জ করে তারপর স্কুলে যা। পাগল আপনি, রাস্তা ছাড়েন, কখন থেকে বকবক করছেন? আমার দেরি হয়ে যাচ্ছে, আজকে বিদায় অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আপনার সাথে ঝামেলা করতে চাইছি না আমি, আপনি রাস্তা ছাড়েন, আমি স্কুলে যাব এখন। আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার, তাই আমার সাথে কথাও বলতে আসবেন না। নিহালকে পাশ কাটিয়ে মেহেক বাসার বাইরে চলে যায়। মেহেকের যাওয়ার দিকে তাকিয়ে নিহাল বলে, আর যে সাজুগুজু করছো, তোমরা দেখলে যে কেউ হার্ট অ্যাটাক করবে জান। সবার আগে তো আমি হার্ট অ্যাটাক করবো। কালকে মেহেকের এসএসসি পরীক্ষার শুরু। রাত বাজে 8টা। বাসার সবাই বসে আছে ডাইনিং রুমে, কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছে। মেহেক রুম থেকে নিচে নেমে আসতে তাকে দেখে সবাই চুপ হয়ে যায়। আশা বাবার পাশে মাথা নিচু করে বসে আছে। আশার অপোজিট সাইডে নেহাল বসে ফোন কল করছে। মেহেক আশার পাশে বসে বলে, সবাই কি নিয়ে আলোচনা করছে একটু আমাকেও বলো। মেহেকের কথা শুনে নেহাল বলে। তুই শুনে কি করবে? মেহেক বলে, আপনি শুনে যা করছেন আমিও তাই করব। মেহেকের পাল্টা জবাব শুনে নেহাল বলে। দিন দিন খুব বেয়াদব হয়ে যাচ্ছিস তুই। মেহেক নেহালের দিকে তাকিয়ে বলে, আপনি কথায় কথায় আমার কথা শুনলে ছ্যাত করে উঠেন কেন? আপনাকে তো আমি প্রশ্ন করিনি, আপনি কেন উত্তর দিচ্ছেন আমার কথায়? দেখছো কাকা, তোমার মেয়ে কিন্তু আমার সাথে কেমন ঝগড়া করছে। নেহালের কথা শুনে নেহালের বাবা বলে, তুমি তো প্রথমে ঝগড়া শুরু করেছো। শোনো, তোমরা দুজন কিন্তু বড় হয়েছো, এখন থেকে আমি যেন আর না দেখি তোমাদের ঝগড়া করতে। আর নেহাল, তোমাকে বলছি, তুমি আমার ছোট্ট মায়ের সঙ্গে ঝগড়া করবে না। নেহাল তার বাবার কথা শুনে বলে, তুমি আমার বাবা নাকি মেহেকের বাবা?
আমার টান না টেনে ওর টান টানছো? নেহালের কথা শুনে নেহালের বাবা মৃদু হেসে বলে, তুমি যে আমার ছেলে, সেরকম মেহেকও আমার মেয়ে। আর নেহাল, তোমার ভার্সিটির লাইফ শেষ, এখন কি করবা ভাবছো? জব করানো কি বিজনেস করবা? নেহাল তার বাবার কথা শুনে বলে, আমি এখনো ডিসিশন নেইনি কি করব। তবে বিজনেস করার ইচ্ছা। এ জব আমার ধরা হবে না। আমি অন্যের গোলাম হতে চাই না। নেহালের কথা শুনে মেহেক বলে। আপনি সরকারি জব পেলে তো করবেন। মেহেকের কথা শুনে নেহাল বলে, তোর কি মনে হয় আমি সরকারি জব করার জন্য যোগ্য নই? আমার কি মনে হয় না হয় এটা দিয়ে কি হবে? তবে আপনি সরকারি জব পাবেন না। আপনার যোগ্যতা যা তাই আপনি করবেন, সেই সরকারি জব হোক আর বিজনেস হোক। তবে মনে হয় না আপনি সরকারি জব পাবেন। আমি সরকারি জব পাই, তারপর তোর খবর আছে। মেহেক মুখ ভেঙচি কেটে বলে। আগে তো সরকারি জব পান, তারপর বলেন। আশা নেহাল আর মেহেকের ঝগড়া দেখে বলে। এরা দুজন জীবনেও শুধরাবে না। আশার কথা শুনে সবাই হাসতে থাকে। নেহা বলে, ঠিক বলেছ আপু। দেখো, ভাই আর মেহেক একসঙ্গে হলেই ঝগড়া শুরু হয়ে যায় দুজনের। আর এরা বিয়ের পর করবে কি? কি আর করবে, ঝগড়া করবে। আশার কথা শুনে খিলখিল করে হাসতে থাকে আশা আর নেহা। সকালে ঘুম থেকে উঠেছে আজ সকালে মেহেক। ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে। 8টা বাজতে রেডি হতে শুরু করে। রেডি হয়ে নিচে নামতে রোজকার নিয়মে আজও তার বাবা তাকে খাইয়ে দেয়। বাসার সবার থেকে দোয়া নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য বের হয় বাসা থেকে। আজকে আশা আর মেহেকের বাবা যাচ্ছে মেহেকের সঙ্গে। আশা মেহেকের হাত ধরে নানা রকমের উপদেশ দিচ্ছে। পরীক্ষার হলে পৌঁছানোর পর মেহেক পরীক্ষার কেন্দ্রে চলে যায়। মেহেকের বাবা আর আশা গেটের সামনে দাঁড়িয়ে থাকে। আশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেহেকের বাবা আশার হাত ধরে বলে, চলো আম্মু, আমরা একটা ক্যাফেতে বসি। আশার হাত ধরে ক্যাফেতে যায়। পরীক্ষা কেন্দ্রের পাশেই ক্যাফে। মেহেকের বাবা আশার উদ্দেশ্যে বলে, দেখো আম্মু, যা হয়েছে তা বাদ দাও। এখানে আমাদেরও দোষ ছিল। তোমার মত ছাড়াই আমরা বিয়ে মতো একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়ে ফেলেছিলাম। আশা বাবার দিকে তাকিয়ে বলে, কি করে আমি বিয়েতে রাজি হয়ে যেতাম? তুমি বলো বাবা, আমার ছোট বোনের প্রিয় মানুষটাকে আমি কিভাবে বিয়ে করতাম? আশার বাবা বলে, তুমি একবার আমাদের জানাতে পারতে সবটা। বাসায় আমি জানানোর কোনো সময় পাইনি বাবা। তোমরাই বলো, 3 দিনের মধ্যে যদি এত তাড়াতাড়ি বিয়ের ডেট দেয়, আমি কিভাবে কি করতাম? আশা বলে, যা হয়েছে বাদ দাও। এটা ধরে থাকলে তো আমাদের জীবন চলবে না। আমার জন্য তোমাদের সবার মান সম্মান নষ্ট হলো। দেখো মা, মানুষ কি বললো না বললো সেটা দেখে কিন্তু কোনো লাভ নেই। তুমি যদি না খেয়ে থাকো, তোমাকে কেউ এক প্লেট খাবার দিবে না। বিপদে পড়লে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। পৃথিবীতে একমাত্র ভাতের যে মূল্য এতিম ছাড়া কেউ বোঝে না। আর বলছো না মান সম্মানের কথা, সেখানে আমার মেয়ে কেমন সেটা আমি জানি। মানুষ কি বললো না বললো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তাই তুমি এ বিষয় নিয়ে মন খারাপ করো না। তুমি পড়াশোনা করছো, পড়াশোনা শেষ করো, নিজের পায়ে দাঁড়াও। তোমার যাকে পছন্দ হবে তুমি আমাকে বলবে, আমি তোমার পছন্দকে মেনে নিব হাসি মুখে। আশা তার বাবার দিকে তাকিয়ে বলে, তুমি দুনিয়ার বেস্ট বাবা। মেঘের বাবা মৃদু হাসি দেয়। বাবা মেয়ে অনেকক্ষণ ধরে গল্প করছেন। পরীক্ষার সময় শেষ হতে তারা গেটের সামনে গিয়ে দাঁড়ায়। মেহেক পরীক্ষা কেন্দ্র থেকে বের হচ্ছে হাসি মুখে। কালকে থেকে বোঝাই যাচ্ছে তার পরীক্ষা ভালো হয়েছে। মেহেক আশার গলা জড়িয়ে ধরে বলে, আপনি, আমি সব আনসার দিয়ে এসেছি। নেহাল পেছন থেকে মেহেকের মাথায় ঠুকা দিয়ে বলে, সব প্রশ্নের আনসার দিয়ে আসছিস, পাস করবি তো নাকি ফেল করবি? মেহেক আশার গলা ছিঁড়ে পিছনে তাকিয়ে দেখে ইনি হাল প্যাকেটের হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সাদা শার্ট, কালো প্যান্ট, চোখে সানগ্লাস, চুলগুলো এলোমেলো, এক হাতে ফোন ধরে আছে, এক হাত প্যান্টের পকেটে, মুখে বদমাইশ হাসি। নেহালের দৃষ্টিতে মেহেকের দিকে তাকিয়ে আছে। যতবার এই মেয়েটার দিকে তাকায় ততবার ক্রাশ খায়। আছে কি এই মেয়েটার মধ্যে? মনে মনে প্রশ্ন করে নিহাল। রাগে বসে যে ভুল করেছে সে তাতে জীবনেও মেহেক তাকে বিয়ে করতে রাজি হবে না, সে জানে। এই মেয়ে প্রচণ্ড রাগে, মজা নিজের মাথা দেওয়ালের সাথে বাড়ি বাড়ি। কেন যে রাগের মাথায় গায়ে হাত তুলতে গেছিলাম, এখন ভুল বুঝতে পারছে। কিন্তু এখন ভুল বুঝে কোনো লাভ নেই।
এজন্যই বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মনে মনে ভাবে কথাগুলো নেহাল। মেহেক নেহালের দিকে তাকিয়ে বলে, আমি পাশ করব নাকি ফেল করব সেটা তো আপনার দেখার বিষয় না। আর আপনার মতো আমি নাকি অবশ্যই পাশ করব আমি। মেহেকের কথা শুনে নেহাল ভ্রু কুঁচকে বলে, আমার মতো মানে কি? আমি কি কোনোদিন ফেল করছি? তোর কি আমাকে গাধা বলে মনে হয়? গাধা হলে কি আর পাবলিক ইউনিভার্সিটিতে আমি চান্স পেতাম? নেহালের কথার উত্তর না দিয়ে মেহেক বলে। চলো তো বাবা বাসায় চলো, আমার ক্ষুধা পেয়েছে, খাবো আমি। মেহেকের বাবা বলে, চলো আজকে আমরা একটু রেস্টুরেন্টে যাই, অনেক দিন হলো রেস্টুরেন্টে যাওয়া হয় না। চলো আজকে আমরা 4 জন মিলে রেস্টুরেন্টে যাই। আশা বলে। আচ্ছা চলো সবাই, আমার ক্ষুধা পাইছে। মেহেক নেহালের দিকে তাকিয়ে একবার তাকিয়ে আর তাকায়নি, অন্যদিকে তাকিয়ে আছে। নেহালকে অনেক সুন্দর দেখাচ্ছে আজ, না হলে ওর দিকে তাকালেই মেহেকের গলা শুকিয়ে আসছে, বুকের ভেতর কেমন অনুভূতি হচ্ছে। ইদারিং একটা ছেলের সঙ্গে মেহেকের খুব ভালো কথা হচ্ছে মেসেঞ্জারে। পরীক্ষা শেষে মেহেকের বাবা মেহেককে একটা নতুন ফোন কিনে দিয়েছে। সব সময় ফোন নিয়ে ব্যস্ত, সারাদিন রুমের মধ্যেই থাকে। এদিকে মেহেককে দেখার জন্য নেহাল সব সময় ছটফট করে, কিন্তু মেহেকের দেখা পাওয়া যায় না। রাত 11টা বাজে, অনলাইনে আছে মেহেক। খাবার খাওয়া শেষে রুমে এসে ফোনটা হাতে নিয়ে ভিডিও দেখছে। একটা আইডি থেকে মেসেজ আসে। কি করছো? কিছু না, আপনি? তোমার কথা ভাবছি। তাই নাকি? কি ভাবছেন আমার কথা একটু শুনি। অনেক কিছুই ভাবছি, বলা যাবে না এখন, সময় হোক তখন বলবো। তাই কি এমন ভাবছেন যে সময় হচ্ছে না এখন বলার? আচ্ছা একটা কথা, সেটা সময় হলে বলবো, একটু ওয়েট করো। আচ্ছা ঠিক আছে, আপনার যখন ইচ্ছে বলেন। কি করছো? এই তো ভিডিও দেখছি, আপনি? তোমার কথাই ভাবছি। ভালো। খাওয়া দাওয়া হয়েছে তোমার? হয়েছে, আপনার? তোমাকে না বলে খেয়ে নিলা, একবার তো ডাকতে পারতে। আমি একা একাই খাই। এটা কিন্তু ঠিক না, ওকে? একবার বলতে আমাকে। বললে কি হতো? তোমার বাসায় চলে যেতাম তোমার হাতে রান্না খেতে। আমি রান্না জানি না। ও মা, কি বলো, তুমি রান্না জানো না? না, জানি না। শিখে নাও, একদিন আমাকে রান্না করে খাওয়াবে। অজানার অচেনা একটা লোকের কথা শুনে কতখানি ফোনের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে মেহেক। ছেলেটা মেহেকের মেসেজ দেয়। কি হলো, উত্তর দিলে না তো? রান্না করে খাওয়াবে না আমাকে? মেহেক কিছু না বলে অফলাইনে চলে যায়। বেশ কিছুদিন কেটে যায়, টুকটাক কথাবার্তা চলে অচেনা লোকটার সাথে। হুট করে একদিন ছেলেটা মেহেককে প্রপোজ করে বসে। মেহেক তো অবাক হয়ে গেছে, সে ভাবতেও পারেনি তাকে প্রপোজ করবে এই ছেলে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, চোখগুলো ছোট ছোট, খুব বেশি সুন্দর না, মোটামুটি। ছেলেটার ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মেহেক। একটা কথা বলবো? বলেন। তুমি অনেক সুন্দরী, তাই নাকি? অনেক অনেক সুন্দরী। ভালো। আমি না, কি বলছেন? ভালো করে বলেন একটু, বলে থেমে যান কেন? আমি তোমার উপর ক্রাশ খাইছি মেহেক। মেহেক বলে। সরাসরি কি আমাকে দেখছেন আপনি? না, কিন্তু তোমার ছবি দেখছি আমি। তুমি অনেক মায়াবী, তোমার চোখ দুটো এত মায়াবী, দুটো এত সুন্দর। মেহেক বলে। হয়েছে, আর পাম দেওয়া লাগবে না। লোকটা বলে। সত্যি তোমাকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি আমি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আজব তো, এই কয়েকদিনে কথা বলতে বলতে আপনি ভালোবেসে ফেলেছেন? হ্যাঁ, তোমাকে অনেক ভালোবেসেছি, প্লিজ একটা সুযোগ দাও আমাকে। কোনো কথা না বলে অফলাইন হয়ে যায়। সারাদিন কথাটা ভাবতে থাকে। ছেলেটাকে তারও একটু একটু ভালো লাগে, সে কি একটা সুযোগ দেবে? ভাবনার চিন্তার পরে মেহেক বলে। আমি আগে কয়েকদিন আপনার সঙ্গে ভালোভাবে কথা বলি, মিট করি, যদি আমার আপনাকে ভালো লাগে তাহলে আমি রাজি হয়ে যাব। কয়েকদিন ফোনে কথা বলে। আজ দেখা করতে যাবে মেহেক। একটা মিষ্টি কালারের 3 পিস পরে, চুলগুলো ছেড়ে দিয়ে সন্ধ্যার পর দেখা করতে যায়। মেহেক সুন্দর করে সেজে গুজে সেই ছেলেটার সাথে দেখা করতে যায়। ছেলেটার দেওয়া লোকেশনে মেহেক পৌঁছে সেই ছেলেটাকে কল দেয়। ছেলেটা কয়েকটা ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিল। মেহেকের কল পেয়ে মুচকি হেসে কল রিসিভ করে। মেহেক ছেলেটাকে এদিকে আসতে বলে। মেহেক ছেলেটা সহ আছে তার অপোজিট সাইডে দাঁড়িয়ে আছে। ছেলেটা মেহেককে এই পাশে আসতে বলে। এদিকে আসো। না, আমি ওই দিক দিয়ে যাব না, এদিকে আসেন আপনি। কেন, তুমি আসো। বলছি না আমি ওই দিক দিয়ে যাব না।
আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কল কেটে ছেলেটা রাস্তার এই পাশে আছে। মেহেক দাঁড়িয়ে আছে সেখানে। ছেলেটা এসে মেহেককে বলে, হাই, আমি রিয়াদ। হ্যালো, আমি মেহেক। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো ছিলাম না, তোমাকে দেখে ভালো হয়ে গেছি। কেন, কি এমন আছে আমার মধ্যে যে আমাকে দেখে আপনি ভালো হয়ে গেলেন? আছে তো অবশ্যই। কি আছে শুনি। অনেক কিছু আছে যা বলে শেষ করা যাবে না। তাই নাকি? ম্যাডাম। আচ্ছা, এখানে না দাঁড়িয়ে ওইদিকে গিয়ে বসি, চলো। কথাটা বলে রিয়াদ হাঁটতে শুরু করে। এইদিকে রিয়াদের পিছনে পিছনে মেহেকও হাঁটতে শুরু করে। মেহেক আর রিয়াদ একটা রেস্টুরেন্টে বসে। রিয়াদ একের পর এক কথা বলতেই আছে, আর মেহেক সেগুলো চুপচাপ শুনছে। তখন রিয়াদ বলে, আমি কখন থেকে বক বক করছি আর তুমি চুপচাপ শুনছো? তুমিও কিছু বলো। আমি কি বলবো, কথাই খুঁজে পাচ্ছি না। দুনিয়াতে এত কথা থাকতে তুমি কথা খুঁজে পাচ্ছ না? না, আমি কথা খুঁজে পাচ্ছি না। আমি কখন থেকে ছাগলের 3 বাচ্চার মতো বক বক করছি আর তুমি চুপচাপ শুনছো, কি তো বলো। আচ্ছা থাকেন, বাসায় যাই, অনেক রাত হয়ে আসছে। আরেকটু থাকো না। না না, বাসায় যাওয়া লাগবে। চলো তোমাকে রিক্সায় উঠিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। রিয়াদ একটা রিকশায় মেহেককে উঠিয়ে দেয়। টুকটাক রিয়াদ আর মেহেকের মধ্যে কথা হয়। হুট করে কি মনে করে একদিন মেহেক রিয়াদের আইডিতে ঢুকে রিয়াদের সব পোস্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হুট করে একটা পোস্টে চোখ আটকে যায়। রিয়াদ আর একটা মেয়ে খুব ক্লোজ হয়ে দাঁড়িয়ে আছে। পোস্টটা কিছুদিন আগে। মেহেক ভ্রু কুঁচকে পোস্টের দিকে তাকিয়ে থাকে। কি মনে করে যে মেহেক সে মেয়েটার আইডিতে ঢুকে রিয়াদ মেয়েটাকে ট্যাগ করে তার ছবি পোস্ট করেছিল। মেহেক মেয়েটাকে মেসেজ দেয়। হাই আপু। কে আপনি? মেয়েটা প্রশ্ন করে মেহেককে। মেহেক বলে, আমি মেহেক। চিনলাম না তো। চিনবেন না আমাকে আপনি? আপনার একটা হেল্প দরকার ছিল আপু। মেহেকের এসএমএস দেখে মেয়েটা রিপ্লাই দেয়। কি বলেন? মেহেক মেয়েটাকে রিয়াদের একটা ছবি ইনবক্স দিয়ে বলে, এই ছেলেটাকে চেনেন আপনি? কেন, এই ছেলেটা কে হয় তোমার? যাই হোক, বলেন আপনার কে হয় এটা? আমার ফ্রেন্ড হয় সে। ও আচ্ছা। তুমি এসব জিজ্ঞাসা করছো কেন? তুমি কে? আমাকে তো চিনলাম না। আপনার এই ফ্রেন্ড আমায় প্রপোজ করেছে। তাই নাকি? তাড়াতাড়ি তাহলে বিয়ের সাথে করে অনেকদিন হলো, বিয়ে খাইনি। মেয়েটার কথা শুনে মেহেক কিছুটা লজ্জা পায়। তারপর বলে, কি যে বলেন না আপু, আমি তো এখনো প্রপোজ অ্যাকসেপ্টই করিনি। করো, নিয়ে করে নাও। আচ্ছা একটা প্রশ্ন করি। করো। রিয়াদ আসলে কেমন? মেহেকের কথা শুনে মেয়েটা বলে, কেমন বলতে? ছেলে হিসেবে কেমন? আপনি তো তার ফ্রেন্ড, আপনি তো ভালো করেই জানেন। মেহেকের কথা শুনে মেয়েটা বলে, ছেলে হিসেবে বলতে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে অনেক ভালো। এখন বিয়ে হিসেবে কেমন হবে সেটা আর বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে আপু। কিছুক্ষণ পর মেয়েটা আবার মেয়েকে নক দেয়। জি আপু, কিছু বলবেন? তোমাকে একটা কথা বলি। জি আপু বলেন। তোমাকে কি কল দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে কল। কিছুক্ষণের মধ্যে মেয়েটা মেহেককে কল দেয়। মেয়েটা আর মেহেকের মধ্যে কিছুক্ষণ কথা হয়। কথা বলার এক পর্যায়ে মেয়েটা বলে, তুমি কি জানো রিয়াদ আমার এক্স? মেয়েটার কথা শুনে মেহেক চমকে ওঠে, বলে, মানে? হ্যাঁ, রিয়াদ আমার এক্স। এখনও ওর সঙ্গে আমার কথা হয়। এর মধ্যে ও আবার আমার সঙ্গে রিলেশনে যেতে চাই। আপু ভালোভাবে বুঝিয়ে বলেন, আমি আপনার কথা বুঝতে পারছি না। শোনো, রিয়াদের সঙ্গে আমার রিলেশন ছিল, আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। এরপর ও আবার আমাকে নক করে, আবার আগের মতো সব ঠিক করার জন্য। এর মধ্যে তুমি আমাকে মেসেজ দিচ্ছ যে ছেলেটাকে আমি চিনি কি চিনি না। এ ছেলে তো ভালো ফাজিল। ও আমায় প্রপোজ করছে, আবার আজকে আমার সঙ্গে দেখাও করছে। মেহেকের কথা শুনে মেয়েটা বলে, তুমি আর বেশি দেখছি কিছুই জানো না। ও 1 নম্বর প্লে। কাজ হচ্ছে একটা না একটা মেয়ের সাথে রিলেশন যাওয়া, বলতে পারো এক প্রকার লোকাল বাস যেমন সবসময় ভরা থাকলেও বলে যে ফাঁকা যে উঠে আসেন, ঠিক তেমনই সেও এতগুলো জিএফ থাকার পরও সে বলে আমি সিঙ্গেল। মেয়েটার কথা শুনে মেহেক খিলখিল করে হেসে উঠে। মেয়েটাও হাসতে থাকে। মেয়েটা বলে, শোনো, ওর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রাখো না। আর এক কাজ করি, যেহেতু বলছে ও সিঙ্গেল আর এদিকে আমার সঙ্গে রিলেশন ঠিক করার জন্য আর মেসেজ দিচ্ছে, এক কাজ করি, তুমি আর আমি একদিন শাড়ি পরে ওকে একটা জায়গায় রাখি, তারপর পৌঁছে যাবে। ও আমার সঙ্গে রিলেশনের কথা স্বীকার করতে চায় নাকি সিঙ্গেল দাবি করে তোমার সঙ্গে রিলেশনে যেতে চাই।
মেয়েটার কথা শুনে মেহেক খিলখিল করে হাসছে আর বলছে, ঠিক আছে আপু, একদিন তাই করা লাগবে। ওকে উচিত শিক্ষা দিতে হবে। প্রায় অনেকক্ষণ মেহেক আর ওই মেয়েটার মধ্যে কথা হয়। এক পর্যায়ে দুজন ফ্রেন্ড হয়। এদিকে এত রাত মেহেককে ফোনে কথা বলতে দেখে নিহালের মেজাজ হয় গরম। রাত বাজে প্রায় 12:40। এখনো ফোনে কথা বলছে মেহেক। নিহাল মেহেকের দরজায় নক করে। মেহেক ফোনটা রেখে দরজা খুলে দেখে নিহাল দাঁড়িয়ে আছে। নিহালকে দেখে শুকনো একটা ঢোক গুলে মেহেক বলে, কিছু বলবেন? নেহাল ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে মেহেকের দিকে। নেহালের এমন তাকানো দেখে ভিতরে ভিতরে মেহেক ভয় পাচ্ছে, কিন্তু তা প্রকাশ করছে না। নেহাল মেহেকের দিকে তাকিয়ে বলে, রাত কয়টা বাজে, এখনো ফোনে ফিসফিস করে কথা বলছিস? মেহেক আমতা আমতা করতে করতে বলে, আসলে একটা ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম। কেমন কথা বলছিস যে সকালে বলা যাবে না, এই রাত্রে কথা বলা লাগবে? রাত কত হয়েছে দেখছিস? যা ঘুমাবে এত। আর একবার যদি দেখেছি এত রাত পর্যন্ত ফোনে কথা বলতে, তাহলে তোর খবর আছে। কথাগুলো বলে চলে যায় নিহাল। এদিকে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় বসে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে মেহেক। মনে মনে প্রচন্ড ভয় কাজ করছে। আজ যে সে রিয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিল, সেটা যদি নেহাল জানতে পারে তাহলে তার কি অবস্থা হবে। মনে মনে প্রচন্ড রাগ লাগছে। কেন রিয়াদের সঙ্গে কথা বলতে গিয়েছিল, আবার দেখাও করতে গিয়েছিল। মন চাইছে রিয়াদ বেটাকে গাছে লটকায় পেটাই। আমি কি পেটাবো? নেহাল যদি জানে তাহলে আমাকে উল্টো ধরে পেটাবে। প্রচন্ড ভয়ে আল্লাহ আল্লাহ করতে করতে ঘুমিয়ে পড়ে মেহেক। এই যে মিস্টার, আমাকে কেমন লাগছে? কথাটা শুনে সামনে তাকিয়ে দেখে মেহেক নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। মেহেকের দিকে রিয়াদ অপরূপ দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর কেউ একজন বলে ওঠে, এই যে মিস্টার, আমাকে কেমন লাগছে? পরিচিতি কারো কণ্ঠ শুনে পিছনে তাকাতেই ভূত দেখার মতো চমকে ওঠে রিয়াদ। একবার দিয়ার দিকে তাকায়, একবার মেহেকের দিকে তাকায়। রিয়াদ কাকে রেখে কাকে কি বলবে বুঝতে পারছে না। মেহেক আর দিয়া একসঙ্গেই বলে, কি হলো বলো, কেমন লাগছে আমাদের? কি হলো বলো, কেমন লাগছে আমাদের? রিয়াদ বেচারা মাইনকা চিপায় পড়ে গেছে। পেছনে বর্তমান গার্লফ্রেন্ড, সামনে ভবিষ্যৎ গার্লফ্রেন্ড। কাকে দেখে কাকে উত্তর দিবে, কি উত্তর দিবে বুঝতে পারছে না। রিয়াদের অবস্থা বুঝতে পেরে দিয়া আর মেহেক বলে, থাক, তোমাকে আর ভালো লাগবে না। আমিই বলছি আমাদেরকে অনেক সুন্দর লাগছে, তাই না? থাক, তোমার বলা লাগবে না, আমিই বলছি আমাদের অনেক সুন্দর লাগছে, তাই না? শেষের কথাটা একটু সুর টেনে বলে। এদিকে বেচারা রিয়াদ, সে তো ভয় ঘামছে। রিয়াদকে ভয় ঘামতে দেখে মেহেক রিয়াদের সামনে দাঁড়িয়ে বলে, বলো মেয়েটাকে, তোমাকে ও কেন তোমাকে জিজ্ঞেস করছে যে কেমন লাগছে? মেহেকের কথা শুনে রিয়াদ বলে, শোনো মেহেক, তোমাকে আমি সব বুঝিয়ে বলছি। কি সব বুঝিয়ে বলবো তুমি আর এই মেয়েকে, রিয়াদ? রিয়াদ এবার দিয়ার দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। দিয়া, একটু অপেক্ষা করো। আমরা অপেক্ষা করতে পারবো না, তুমি বলো এই মেয়েকে। আমরা অপেক্ষা করতে পারবো না, তুমি বলো এই মেয়েটাকে। এছাড়া রিয়াদ কি বলবে ভেবে পায় না। একসঙ্গে দুইটা প্রেম করতে গিয়েছিল। বেচারা এখন না পারছে মেহেকে কিছু বলতে, আর না পারছে দিয়াকে কিছু বলতে। রিয়াদ ভয়ে শুকনো ঢোক গিলছে। দিয়া আর মেহেক দুজনে অনেক বড়লোক ফ্যামিলির। এখন যদি তারা তাদের ফ্যামিলিকে বিচার দেয় তখন কি হবে, সে ভয়ে ভয়ে বলে, সরি, আমার ভুল হয়ে গেছে দিয়া, আমার গার্লফ্রেন্ড। তাহলে তুই আমার প্রপোজ করেছিলি কেন? সরি, আমার ভুল হয়ে গেছে। রিয়াদের কথা শুনে দিয়া বলে, তুই আমি থাকা অবস্থায় অন্য বিষয়ে প্রপোজ করিস? রিয়াদ দিয়ার কথা শুনে বলে, একটু শোনো আমার কথা, আমাকে একটু বোঝো। রিয়াদের কথা শুনে দিয়া বলে, এই তোর কথা কি শুনবে? হ্যাঁ, তুই গার্লফ্রেন্ড থাকা অবস্থায় তুই আবার অন্য বিষয়ে প্রপোজ করিস? রিয়াদ ভয়ে দিয়ার হাত ধরে বলে, প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও আমাকে, প্লিজ। তুই আমার প্রপোজ করেছিস, তুই আমার সঙ্গে দেখা করেছিস, তুই আমার সঙ্গে ফ্লার্ট করছিস, শাস্তি তো তোকে পেতেই হবে। রিয়াদ এবার ভয়ে মেহেকের হাত ধরে বলে, প্লিজ মেহেক, এবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন প্রপোজ করব না। আমি ভুল করেছি, ক্ষমা করে দাও। রিয়াদের চেহারা ভয়ে শুকিয়ে গেছে। পারলে সে এক্ষুনি কেঁদে দিবে। সে ভেবে পাচ্ছে না দিয়া আর মেহেক একসাথে কেন, তারা কি পূর্ব পরিচিত? আর এইভাবে দুজনেই একসঙ্গে শাড়ি পরে আসলো। রিয়াদকে ভাবতে দেখে মেহেক আর দিয়া বলে,
তোকে কি করে চাই বল? তোকে তুই ভরসা না, যেহেতু একটা গার্লফ্রেন্ড থাকা বলছে, তুই আরেকটা মেয়েকে প্রপোজ করতে পারিস, ডেকে যেতে পারিস। দিয়ার কথা শুনে রিয়াদ বলে, আমার ভুল হয়ে গেছে, আমি আরও কাজ করব না। প্লিজ তোমার আমাকে মাফ করে দাও, ভালো হয়ে যাব। আমি আর এসব করব না। তোকে আমার বিশ্বাস নেই, যা তোর সাথে আমার ব্রেকআপ। আমি জীবনেও একসেপ্ট করবো না বেয়াদব। মন চাইছে জুতা খুলে তোকে ইচ্ছে মতো পেটাই। তুই চিনিস আমারে? তোর উপর প্রথম থেকেই আমার সন্দেহ ছিল। এত মিষ্টি মিষ্টি কথা বলে তুই আমাকে পটাতে চেয়েছিলি। তুই ভাবলি কিভাবে যে তোর ব্যাপারে খোঁজ খবর না নিয়ে তোর সঙ্গে আমি রিলেশনে যাব? প্লিজ ক্ষমা করে দাও, আমি আর এরকম করব না। প্লিজ দিয়া, প্লিজ ব্যাকআপ করিও না, প্লিজ। তোর মতলব কি আমি বুঝতে পারি না? আরে বোকা পাইছিস আমাকে? তুই যে বড়লোক মেয়েদের সাথে রিলেশন করে তাদের থেকে টাকা পয়সা হাতে নিস, কি জানি না তোর ব্যাপারে এ কয়দিন সমস্ত খোঁজ খবর নিচ্ছি, তোকে ছাড়া দেওয়ার প্রশ্নই আসে না। বলে কাউকে একটা কল লাগায়। রিয়াদ ভয়ে ঘামছে। সে ভাবছে দিয়া আবার কাকে ডাকছে কল দিয়ে। রিয়াদের ভাবনার মাঝেই নেহাল এসে হাজির। নেহালকে এই জায়গা দেখে ভূত দেখার মতো চমকে ওঠে মেহেক। নেহাল মেহেকের সামনে এসে দাঁড়ায়। মেহেক ভিতরে ভিতরে ভয় পেলেও সামনে তা প্রকাশ করছে না। নেহাল এসে রিয়াদের সামনে দাঁড়িয়ে বলে, তোর তো খুব এনার্জি দেখছে। গার্লফ্রেন্ড থেকে অবস্থায় আবার অন্য মেয়েকে প্রপোজ করছিস। মানুষ তো একটাকে সামলাতে পারে না, তোর আবার দুইটাকে সামলানোর ইচ্ছে। এনার্জি আছে দেখছে। নেহালকে দেখে রিয়াদ নেহালের পা ধরে বলে, আমার ভুল হয়ে গেছে ভাই, প্লিজ ক্ষমা করে দেন আমাকে। আমি আর এভাবে জীবনও করব না ভাই, ছেড়ে দেন আমাকে। আমি আর কিছুই করব না। বলেই ভয়ে হাউমাউ করে কান্না শুরু করে। এদিকে নিহালকে দেখে মেহেকের চোখ মুখ শুকিয়ে গেছে। মেহেক এদিক ওদিক তাকিয়ে শাড়ি ধরে একটু উপরে তুলে দৌড় লাগায়। এই যে মেহেক সেদিন নিহালকে সেখানে দেখে পালিয়ে আসছিল, আজ 15 দিন হয়ে গেল সে নিহালের সামনেই যায়নি। নেহাল যখন বাসা থাকে সে রুম বন্দি হয়ে থাকে। সে ভালো করে জানে নেহাল শান্ত আছে মানে কোনো না কোনো প্ল্যান করেই আছে। নিহালের সামনে পড়লে তাকে আস্ত রাখবে না, এই ভয়ে সে 15 দিন রুম থেকে বের হয়নি। আজ বাসায় মেহমান আসায় তাকে জোর করে আশা বাহির নিয়ে এসেছে। বাসার ঘরে মেহেকের বাবা নিহাল আর বাবা মেয়ে বসার ঘরে মেহেকের বাবা নিহাল, এর বাবা মা, মেহেকের বড় ফুপি সবাই বসে গল্প করছে। আরেক পাশে নিহালের ফুফতো ভাই বোন আরিফা, রিয়া, আদনান, নেহা বসে লুডো খেলছে। আশা মেহেকের তাদের সাথে বসায়। মেহেক তাও নিহালকে দেখে ইতস্তত বোধ করছে। নিহাল এক মনে ফোন স্ক্রল করছে। মেহেক ভয়ে ভয়ে বসে আছে। মেহেককে দেখে আদনান বলে, কিরে মিহু, তুই ঘর কোণে ব্যাং হয়ে গেছিস দেখছি। কোণে ব্যাং যেমন রুমের এক কোণে পড়ে থাকে, ঠিক তেমনি তুইও রুম থেকে আর বের হোস না। আদনানের কথা শুনে মেহেক বলে, এই খবরদার, তুই আমায় কোনো ব্যাংক বলবি না একদম। মেহেকের কথা শুনে আশা বলে, তাই তো আদনান ভাই, তুমি মেহেককে কোনো ব্যাংক বলবে না। মিহুকের পক্ষে কথা বলা বন্ধ কর আশা। আমরা সবাই এখানে আড্ডা দিচ্ছি আর মেহুক রুমে বসে আছে একা একা, তাহলে কি দাঁড়ায়, সে তো কোনো ব্যাং। আদনানের কথা শুনে সবাই হা হা করে হাসতে শুরু করে। মেহেক চোখ মুখ কুঁচকে বলে, আমি কোনো ব্যাংক হলে তুমি কি শিয়াল একটা? সব জায়গায় হুক্কা হুয়া করো। মেহেকের কথা শুনে নেহাল নিজের হাসি কন্ট্রোল করতে না পেরে জোরে হাসতে শুরু করে। নেহালের সাথে নিহা, আশা, রিয়া, আরিফা সবাই হাসতে শুরু করে। বেচারা আদনান চোখ মুখ কুঁচকে মেহেকের দিকে তাকিয়ে আছে। সবাই হাসছে, মেহেক নিজেও মুখ টিপে হাসছে। আশা বলে, আমার বোনের সাথে লাগতে আসো না ভাইয়া, তোমার সাবান ছাড়া ধুয়ে দিবে। আশার কথা শুনে আদনান বলে, ছোট মরিচের ঝাল বেশি। তা কি মনে করে আদনান ভাই তুমি আমাদের বাসায় আসছো? তোমাকে তো হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। বলো বলো, কি মতলবে আসছো, বলে ফেলো। তোর কি মনে হয় আমি শুধু মতলেই বেশি? তা নয় তো কি, কই এতদিন তো আসোনি, আজও হুট করে আসলে, ব্যাপারটা কি বলো? আদনান একবার আশার দিকে তাকিয়ে মনে মনে বলে, নিজের প্যান ভুমরাকে দেখতে আসছি, অনেকদিন হয়ে গেল হাসা হয়নি, তাই এসেছি তোদের সঙ্গে দেখা করতে, আড্ডা দিতে। মেহেক আদনানের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আদনান বুঝতে পারছে মেহেক তার কথা বিশ্বাস করছে না।
মেহেক আর কিছু না বলে সবার সঙ্গে আড্ডা দিতে শুরু করে। আড্ডার মাঝখানে একটু পর পর মেহেক আর চোখে নিহালকে দেখছে। নিহাল একবারও চোখ তুলে মেহেকের দিকে তাকায়নি। নিহাল ভিতরে ভিতরে প্রচন্ড রেগে আছে। মেহেকের সাহস কি করে হয় একটা অচেনা ছেলের সঙ্গে দেখা করতে যাওয়া, তো আবার শাড়ি পরে? ইচ্ছা তো করতেছে কারোর উপর দিয়ে একটা। কিন্তু না, নিজের ইচ্ছাটাকে দমিয়ে রাখে। একবার তো গায়ে হাত তোলার পরে মেহেক আর তার সঙ্গে কথাই বলেনি। অবশ্য সেদিন সে ভুল করেছে, এইভাবে ঠিক হয়নি তার গায়ে হাত তোলা। এখন যতটা সম্ভব নিজেকে সংযত রাখা, তাই কোনো প্রকার রিস্ক নিতে চায় না। একবার যে ভুল করেছে, সে ভুলের মাসুল দিতে দিতে তার জীবন অর্ধেক প্রায় শেষ হয়ে যাবে, তবে এই মেয়েটাকে ক্ষমা করবে না। সবাই মিলে সঙ্গে খেতে বসেছে। নেহালের সামনে চেয়ারে বসেছে মেহেক। দুজনে কয়েকবার চোখাচোখি হয়ে গেছে। আদনান খাচ্ছে আর চোখে বারবার আশাকে দেখছে। পিয়সীকে দেখার লোভে ছুটে এসেছে। যখন জানতে পারে আশার বিয়ে ঠিক হয়েছে, তখন মনে হয়েছিল তার বুকের ভেতর কেউ ছুরি দিয়ে আঘাত করছে। ভালোবাসার মানুষটার অন্যথায় বিয়ে হয়ে যাবে, এইটা কেউ মানতে পারে না। এইটাকে মেনে নেওয়া সম্ভব নয়। তাই তো সে কাজের অজুহাতে আর আসেনি বিয়েতে। কিন্তু বিয়ের দিন যখন জানতে পারে আশা পালিয়ে গেছে, তখন তার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। তার জানা মতে আশার পছন্দ করা ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে, তাহলে সে পালালো কেন? সে তখনই খোঁজ নিয়ে জানতে পারে সবকিছু জানার পর তার জানে পানি আসে। তার আশা অন্য কারো না। সবকিছু জানার পর প্রচন্ড খুশি হয়েছিল, তাই তো নিজের অনুভূতিগুলো তার ফ্যামিলিকে জানায়। তার বাবা মা স্বচ্ছন্দে মেনে নেয়। তাদেরও পছন্দ ভাইয়ের বড় মেয়েকে। ছোট মেয়েকে তো বড় ভাই নিজের ছেলের বউ করবে, সেটা সবাই জানে। তাই তো আজকে তারা আসছে আদনান আর আশার বিয়ের কথা বলতে। বড়রা সবাই গল্প করতে করতে এক পর্যায়ে আদনানের মা ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভাই, তোর কাছে একটা আবদার আছে। মেহেকের বাবা বোনের দিকে তাকিয়ে বলে, কি আবদার? আদনানের মা আমতা আমতা করতে করতে বলে, আসলে আমি আদনানের জন্য আশার হাত চাইতে আসছি। আশাকে আমি আমার ছেলের বউ বানিয়ে নিয়ে যাব। বোনের কথা শুনে মেহেকের বাবা বড় ভাইয়ের দিকে তাকান। নেহালের বাবা ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলে, তোর মেয়ে তুই ভালো বুঝিস। এবার তো ওকে না জিজ্ঞেস করে ওর মতামত নিয়ে আমার ভুল কাজ করছিলাম। এবার তাই করা যাবে না। আগে আশার সঙ্গে কথা বলে দেখতে হবে সে কি চায়, তারপর বাকিটা দেখা যাবে। আদনানের মা পিছনে তাকিয়ে দেখেন সবাইকে। খাবার টেবিলে বসে সবাই খাচ্ছে রাতের খাবার। খাওয়ার এক পর্যায়ে আদনানের মা বলে, আশা মা, তোর সাথে একটা কথা ছিল আমার। আশা ফুপির দিকে তাকিয়ে বলে, ফুপি বলো। তোকে আমি আমার মেয়ে করে আমার বাসায় নিয়ে যেতে চাই। তোর কি কোনো আপত্তি আছে? সবাই খাওয়া বাদ দিয়ে আশা এবং আশার ফুপির দিকে তাকায়। আশা খাওয়া দাওয়া থামিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। আশার এমন তাকানো দেখে আদনান চোখ মুখ কুঁচকে তার মায়ের দিকে তাকায়। আশা তার ফুপির কথার কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। আশা কি চুপ করে থাকতে দেখে আদনানের মা বলে, কি হলো মা, বল। তুই কি আমার কথায় রাজি না? আশা কিছু না বলে তার বাবার দিকে তাকায়। আশার বাবা আশার দিকে তাকিয়ে ছিলেন। আশার বাবা বলেন, দেখো মা, তোমাকে কেউ কোনো বিষয় জোড়াজুড়ি করবে না। তোর মতামত কি সেটা তুই জানা ভেবে। তোর ফুফি চাইছে আদনানের সঙ্গে তোর বিয়ে দিতে। এ বিষয়ে আমি তোর ফুফিকে কোনো রকম কথা দিই নেই। আমি তোর মতামতের প্রাধান্য দেব। তুই যা সিদ্ধান্ত নিবি তাই হবে। আশা তার বাবার দিকে তাকিয়ে বলে, তোমরা যা সিদ্ধান্ত নিবে বাবা, আমার কোনো আপত্তি নেই। আমি জানি তোমরা আমার ভালোটাই চাও। আলহামদুলিল্লাহ। তারা সবাই জানতেন আশা তাদের নিরাশ করবেন না। খাওয়া দাওয়া শেষে সবাই উঠে যায়। বড়রা সবাই মিলে ড্রয়িং রুমে আলোচনা করেছে বিয়ের বিষয় নিয়ে। সামনের মাসের 22 তারিখে আশা আর আদনানের বিয়ে দিবে। বিয়ের ডেট ফিক্সড হতে নিহাল বলে, তাহলে আমার আর মেহেকের বিয়ের ডেটও ফিক্স করো। নিহালের কথা শুনে রাগী দৃষ্টিতে নেহালের দিকে তাকায় মেহেক। মেহেকের দৃষ্টিকে পাত্তা না দিয়ে নেহাল বলে ওঠে, আমি বাড়ির বড় ছেলে, আমার বিয়ে না দিয়ে তোমার ছোট সদস্যের বিয়ে করে দিচ্ছ।
নেহালের কথা শুনে মেহেক বলে ওঠে। কিছুদিন আগে কে যেন বলেছিল আমার মতো মেয়েকে সে জীবনেও বিয়ে করবে না। তাহলে আবার সে কি মরে গেল নাকি যে বিয়ে করতে চাইছে? মেহেকের কথা শুনে সবাই হাসতে শুরু করে। নেহাল রাগী দৃষ্টিতে তাকায় মেহেকের দিকে। মেহেক নেহালকে পাত্তা না দিয়ে বলে ওঠে, বড় আব্বু, তুমি তো সাক্ষী আছো। আব্বু, বাড়ির সবাই, তোমরা সবাই তো সাক্ষী আছো। সেদিন কে যেন বলেছিল যে আমার মতো মেয়েকে সে বিয়ে করবে না। তাহলে আবার কি হলো যে বিয়ে করতে চাইছে? সে কি মরে ভূত হয়ে গেছে নাকি কোনো কারণে? সে তো বেঁচে থাকতে বিয়ে করবে না, তাহলে ভূত হয়ে আসে নাকি বিয়ে করবে আমায়? মেহেকের কথা শুনে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার উপক্রম। এদিকে বেচারা নেহাল লজ্জায় এদিক ওদিক তাকাচ্ছে। রাগের মাথায় কি বলতে কি বলে ফেলেছে মাথা ঠিক ছিল না তখন। এখন বুঝতে পারছে রাগের মাথায় সব সিদ্ধান্তই নেওয়া ভুল হয়। বাড়ির বড়রা সবাই মিলে সিদ্ধান্ত নেয় একদিনে আশা আদনান নেহালের বিয়ে দিবে। মুখ গোমরা করে বসে আছে মেহেক। রাতে ঘুমানোর সময় শুয়ে শুয়ে আগের কথা ভাবছে। ছোটবেলায় আম্মু নিজের হাতে খাইয়ে দিত, চুল বেঁধে দিত। রাতে ঘুমানোর সময় মজার মজার গল্প শোনা হতো। মায়ের কথা মনে পড়লে কেমন চোখ ঝাপসা হয়ে যায়। মায়ের কথা মনে পড়ায় চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। এদিকে নেহালের উত্তেজনায় ঘুম আসছে না। সে ভাবতেই পারছে না সেই মেহেককে নিজের করে পাবে। তার কেমন যেন নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। মেহেকের একটা ছবি বের করে ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বিড় করে বলে, তুই তো সুন্দর কেন রে? তোকে অনেক অনেক ভালোবাসে। সে ছোট্টবেলা থেকেই তোকে ভালোবাসে। তোর মায়ায় পড়ে গেছে আমি। এত মায়া কেন? তোর মায়া ভরা চোখে তাকিয়ে আমি মায়ে পড়ে গেছি জান। অনেক কষ্ট দিয়েছি না? তুমি যা বলবে তাই করবো পাখি। তাও আমার হও তুমি। আদনান আর আশা ছাদে দাঁড়িয়ে আছে পাশাপাশি। আশার আকাশের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আদনান তাকিয়ে আছে আশার দিকে। আদনান আশার দিকে তাকিয়ে বলে, তোর কোনো আপত্তি নেই তো এই বিয়েতে? প্রিয় মানুষটাকে বিয়ে করতে কিসের আপত্তি? তুমি আমাকে... কিছু না বলে মিনমিন করে বলে যান, আমার কোনো আপত্তি নেই। বাসার সবাই যে সিদ্ধান্ত নিয়েছে আমি তাতেই রাজি। আদনান কিছু না বলে আকাশের দিকে তাকিয়ে থাকে। হুট করে আদনান একটা কথা বলে ফেলে, যা শুনে আশা চমকে ওঠে। মেহেক ছাদে দাঁড়িয়ে আছে চুল ছেড়ে দিয়ে। লম্বা চুলগুলো শীতের এই মিষ্টি রোদে শুকাচ্ছে। দরজার কাছে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নেহাল। আর এক সপ্তাহ পর তাদের বিয়ে। সে ভাবতেই পারছে না এই মিষ্টি মেয়েটা তার বউ হবে। ভিতর ভিতর অনেক অনুতপ্ত হয় নেহাল। ছেলেদের স্বভাবই এরকম যে তারা মেয়েদেরকে দুর্বল মনে করে। মেয়েদের হাতের পুতুল পেয়েছে, যখন তখন নাচাবে, যেভাবে খুশি সেভাবে। মাঝে মাঝে খুব রাগ হয় এই পুরুষ জাতির উপরে। তারা নারী জাতিকে খুব দুর্বল মনে করে। তা না হলে নেহাল একটা সামান্য বিষয় নিয়ে কিভাবে মেহেকের গায়ে হাত তুললো? ছেলেরা মনে করে মেয়েদের মন নেই, তাদের কষ্ট নেই, তাদের ফিলিংস নেই। এক মনে মেহেকের দিকে তাকিয়ে আছে নেহাল। ভাবছে, অনুশোচনায় ভুগছে। সে কিভাবে পারলো হাত তুলতে তার ভালোবাসার মানুষটার গায়ে? রাগের মাথায় যে পুরুষ নারীকে সম্মান করতে পারে সেই আসল পুরুষ। কারণ রাগের মাথায় মানুষের আসল সত্তাটা বেরিয়ে আসে। সে একটা কাপুরুষের মতো কাজ করেছে। আদনান আর আশা দুজনে মিলে ঘুরতে বের হয়েছে। আশা শাড়ি পরে নানা রকম ঢং করে পোজ দিচ্ছে, আর আদনান আশার ছবি তুলে দিচ্ছে। আদনান ছবি তুলতে তুলতে বলে, আর কত ছবি তুলবি? ছবি তুলতে তুলতে আমার হাত ব্যথা হয়ে গেছে। এই কয়েকটা পিক তুলতে তোমার হাত ব্যথা হয়ে গেছে? প্রায় 70টা ছবি তুলছি। আর কত তুলবো? মাত্র 70টা ছবি? ওরে, একটা মানুষের এত ছবি তোলা লাগে? কারো লাগে কিনা জানি না, কিন্তু আমার লাগে। আশা মুখ বাঁকিয়ে বলে, বেশি কথা না বলে পিক তুলে দাও। বেচারা আদনান সে আশার কথার মতো পিক তুলে দেয়। মেহেক রুমে বসে থেকে হাতে মেহেদি দিচ্ছে। নেহাল মেহেকের রুমের দরজায় নক করে। মেহেক মেহেদি দিতে দিতে বলে, দরজা খোলা আছে। নেহাল বিছানায় বসে বলে, মেহু, কতদিন পর নেহালের মুখ থেকে মিহু ডাক শুনে অবাক চোখে তাকায় মেহেক নেহালের দিকে। মেহেকের এরকম তাকাতে দেখে নেহাল মৃদু হেসে বলে, এতদিন পর এই নামে ডাক শুনে অবাক হলি? মেহেক বলে, একটু অবাক হয়েছি। আমার উপরে খুব রাগ না তোর?
হঠাৎ এই কথা কেন মনে হলো তোমার? আমি জানি আমি যে কাজটা করেছি তারপরে আমার সাথে কথা বলছিস, এটা অনেক। আপনার যে রাগ, এই রাগটা আগে কমান। এমন হুটহাট রেগে যাওয়ার স্বভাবটা আমার একদমই পছন্দ না। জানি না কি থেকে কীভাবে যে আমি আকাম করে ফেললাম। একটা কথা বলি, কখনো কোনো কিছু যাচাই না করে কারো মুখের কথা বিশ্বাস করে নেওয়া উচিত না। মানে চোখে যা দেখি, কানে যা শুনি তা সত্য নাও হতে পারে। মাথা নিচু করে বসে থাকে। মেহেক বলে, সেদিন আপনি দিয়ার সাথে, মানে দিয়া কে হয়? দিয়ে আমার ফ্রেন্ড হয়। আচ্ছা যাই হোক, বলেন কি বলতে এসছেন? 2 দিন পর তো বিয়ে, সবতে শপিং করে ফেললাম। তুই শপিং করবি না? আমার যা কিছু প্রয়োজন তা তো আপনি এনেই দিয়েছেন, তার শপিং করার কি প্রয়োজন? এইগুলো তুমি পছন্দ করে কিনে এনেছে, তোরও তো একটা পছন্দের ব্যাপার আছে। আপনি যেগুলো এনে দিয়েছেন এগুলোই আমার পছন্দ হয়েছে, এক্সট্রা করে শপিং করা লাগবে না। বিয়ে কিন্তু একবারই হয়, তাই তোর যা পছন্দ তাই বিয়েতে পড়বে। আমার পছন্দের যে তোকে পড়তে হবে এর কোনো মানে নেই। আরে আপনি যেগুলো এনে দিয়েছেন ওগুলো আমার পছন্দ হয়েছে, তো আপনি ভালো করেই জানেন আমার পছন্দ আমার আর আপনার পছন্দ একই। মেহু, লং ড্রাইভে যাবি? এই শীতের রাতে লং ড্রাইভ? শীতের রাতেই তো মজা লং ড্রাইভে। আমি যাব না, এই শীতের মধ্যে ঠান্ডা লেগে যাবে। সমস্যা নেই, আমি গরম করে দিব, ঠান্ডা লাগবে। ঠোঁট কামড়ে মৃদু হেসে কথাটা বলে মেহেককে চোখ মারে। মেহেক লজ্জা পেয়ে নেহালকে মনে মনে বকা দেয়। নেহাল বলে, কি হলো, যাবে না? চল যাই, অনেক মজা হবে। ঠান্ডা লাগলে তোমার মজা বের করে দেয়া হবে 2 দিন পরে। বিয়ের পর এমনিতে ঠান্ডা লাগবে, তার থেকে বিয়ের আগে ঠান্ডা লাগানো অনেক ভালো, কয়েকদিন রেস্ট পাবি। বলে হাসি দেয়। বেচারি মেহেক লজ্জায় কিছু বলতে পারছে না। তুই কি উঠবি নাকি বসে থাকবি? আমি উঠবো না, আমি এখানেই বসে থাকবো যতক্ষণ না তুমি কান ধরে উঠবোস করো। দেখ, আমি অনেকবার সরি বলেছি, আমি কান ধরে উঠবোস করতে পারবো না। তাহলে আমি বাসায়ও যাব না। এটা কি ধরনের বাচ্চা আশা? কদিন পর তো তুই বাচ্চার মা হবি, আর এখন তুই বাচ্চাদের মতো জেদ করছিস। তুমি এতদিন কেন বলনি তুমি আমাকে ভালোবাসো? আমি যদি ওই রিয়াদকে বিয়ে করে নিতাম তখন কি হতো? কি আর হতো, আমি দেবদাস হয়ে ঘুরে বেড়াতাম। তুমি খুব 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 পচা। তুমি এত বড় সত্যি কথা লুকিয়ে রেখেছো। জানো যখন ফুবি তোমার জন্য মেয়ে দেখতো আমার কতটা খারাপ লাগতো। আমি কাউকে বোঝাতে পারতাম না আমার মনের কথাটা। আশার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আদনান অসহায় তাকিয়ে আছে আশার দিকে। আশাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আমি কি জানতাম আমার এই পিসি আশাটা আমাকে এত ভালোবাসে? আমি তো জানতাম পিসি আশাটা আমাকে দেখে ভয় পায়। আশা হুট করে একটা কাণ্ড করে বসে, যা দেখে আদনান চিৎকার করে বলে, ওটা তুই আমার সাথে সর্দি পড়ছে, ছি! আদনানের কথা শুনে আশা খিলখিল করে হেসে ওঠে আর বলে, ঠিক হয়েছে। তবে রে, বলে আশাকে দৌড়ানি দেয়। আশা দৌড়াচ্ছে আগে আগে, আদনান আশার পিছে দৌড়াচ্ছে। ভুল শুধরে দিয়ে সাথে থাকাটাই ভালোবাসা। প্রিয় মানুষটার একটু ভুলের জন্য তাকে ছেড়ে দেওয়াটা ঠিক না। মানুষ মাত্রই ভুল, তাই তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত। নেহাল আর মেহেক দুজনে লং ড্রাইভে বের হয়েছে। মেন রাস্তায় গাড়ি আপন মনে চলছে। রাস্তা ফাঁকা, হাতে গোনা কয়েকটা গাড়ি চলাচল করছে। মেহেক নেহালের দিকে তাকিয়ে মনে মনে বলে, মানুষ স্বপ্ন দেখে আর আমি আপনাকে দেখি। মানুষ সুখ খোঁজে, আমি আপনাকে খুঁজি। ভালোবাসা বড়ই অদ্ভুত, কাউকে দেয় পূর্ণতা আর কাউকে দেয় শূন্যতা। পৃথিবীর সব কিছুর বিনিময়ে আমি তোমাকে চাই। তাই নাকি? খুব ভালোবাসেন আমায়? কতটা ভালোবাসি যদি বোঝাতে পারতাম তাহলে আমাকে ছাড়া আর কিছু চাইতে না। তুমি সবসময় আমাকেই চাইতে। তুমি মানো আর না মানো, তুমি শুধু আমার, মানে আমার। তুমি কি আমি কারোর সঙ্গে 1%ও ভাগ করে নিব না। তোমাকে আমি 100% চাই, 99% চাই না। অনেকেই বাবা, কিন্তু আমার মধ্যে কাউকে পাবে না। নেহাল অনলি ওয়ান পিস। তুমি যাকে ভালোবাসো তাকে তুমি বলে দাও তুমি তাকে ভালোবাসো। নিজের অনুভূতি তার কাছে প্রকাশ করো। অন্তত পক্ষে এই আক্ষেপটা থাকবে না যে কেন তাকে বলিনি। বললে সে আমারও হতে পারত। সারা জীবনে এই আক্ষেপটা বয়ে বেড়ানো দরকার কি? তুমি যতটা সহজ ভাবছো ততটা সহজ না। আমি যে অন্যায় করে ফেলেছি মেহু, আমাকে কি মাফ করবে? একবার ওর কাছে গিয়ে সব কিছু খুলে বলো।
তাহলেই তো হয়। আচ্ছা ঠিক আছে, আমি মেহুর সাথে কথা বলবো। বিশ্বাস করো, আমার দম বন্ধ হয়ে আসছে তোমাকে উপেক্ষা করে। আমার ভীষণ কষ্ট হয়। আর শেষমেশ মেহু কিনা একটা ছেলের সাথে দেখা করতে এসছে। আমার বিশ্বাস করতে কষ্ট হয় আমার মেয়ে এরকম করতে পারে। আরে বাবা, তুমি সামান্য বিষয় নিয়ে এভাবে রাগ করছো কেন? দেখো, ছোট মানুষ বেশি বোঝে না। এটা ভুল করে ফেলেছে, রাগারাগি করার কোনো দরকার নেই। তুমি সুন্দরভাবে নিজের ভুলের জন্য ক্ষমা চাও, সব ঠিক করে নাও। এ বিষয়ে ওকে কিছু বলার দরকার নেই। আমার মনে হয় কি জানো, মেহু তোমাকে ভালোবাসে কিন্তু বলতে পারে না। আর একটা কথা কি জানো, এই কথায় কথায় গালিগালাজ, হাত তোলা, রাগারাগি করা এটা একদম ঠিক না। ছেলেদের স্বভাবে এইরকম, একটু কিছু হলে গালাগালি না হয় গায়ে হাত তোলা। অন্তত পক্ষে তোমার থেকে এরকম কিছু আশা করিনি। যাই হোক, ভুল করে ফেলেছ, এখন দুজনের মধ্যে সব কিছু ঠিক করে নাও। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমার কি যে হয়েছিল। আমি আজ পর্যন্ত ফুলের একটা টোকাও দিইনি। সে মেয়েটির গায়ে আমি হাত তুলেছে। আমার ভিতরে কি চলছে তোমাকে বোঝাতে পারবো না। অপরাধ বোধ হয় আমাকে করে করে খাচ্ছে। মান সম্মানের চিন্তা করতে গিয়ে আমি নিজের ভালোবাসার মানুষটাকে কষ্ট দিয়ে ফেলেছি। মিহু আর নেহান নদীর পাড়ে এসেছে। বাহ, হালকা হালকা বাতাস বইছে, হালকা কুয়াশা। দুজন প্রেমিক প্রেমিকা দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছে। হুট করে নেহাল মিহুকে জড়িয়ে ধরে। মিহু নেহালের বুকে মাথা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। যদি আমার কোনো খারাপ দিকে আপনার চোখে পড়ে তাহলে বলে দিবেন, আমি শুধরে নেব ইনশাআল্লাহ। তবে কারো কথা শুনে যাচাই না করে আমার সাথে বাজে কিছু করলে এরপরে কিন্তু আর ক্ষমা করব না আমি, কথাটা মাথায় রাখবেন। কথাটা বলে মিহু মাথাটা তুলে নেহালের দিকে তাকায়। আমি কথা দিলাম কোনো অভিযোগ করার সুযোগ দিব না। কবি বলেছেন, পুরুষ তুমি কার? পুরুষ বলেছেন, আমি অনলাইনে যখন যাকে পাই আমি তার। মিহুর কথা শুনে হা হা করে হাসতে শুরু করে। নেহালের সাথে মিহু হাসতে শুরু করে। কেউ না জানুক আমি তো জানি আমি তোমার, কেউ না জানুক তুমি তো জানো তুমি আমার, কেউ না জানুক আমি তো জানি আমি তোমার, কেউ না জানুক তুমি তো জানো তুমি আমার। কথাটা বলে নেহাল মিহুর কপালে অধর ছোঁয়ায়। যে প্রেমের কোনো শেষ নেই সে প্রেম আমাদের হোক। যে প্রেমের কোনো শেষ নেই সে প্রেম আমাদের হোক। হাতে হাত রেখে কথাটা বলে উঠে আশা আর আদনান। আশা আদনানকে বলে, আমি না একটা কথা অনেকদিন থেকে ভাবছি। কি কথা ভাবছো? সাবানের প্যাকেটে শুধুমাত্র মেয়েদের ছবি থাকে কেন? ছেলেরা কি গোসল করে না? আশার কথা শুনে আদনান অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আশার দিকে। কি উত্তর দিবে আশার প্রশ্নের জবাবে? কি উল্টাপাল্টা প্রশ্ন করছিস? সাবান কোম্পানিকে জিজ্ঞেস করছিস কেন তারা ছেলেদের ছবি দেয় না? আমার মনে হয় ছেলেরা গোসল করে না, যেমন তুমি। আর সাবান কোম্পানি সাবানের প্যাকেটে তো মেয়েদের ছবি দেয়, কারণ মেয়েরা তো প্রতিদিন গোসল করে, যেমন আমি। আমি গোসল করি না, আর তুই প্রতিদিন গোসল করিস। দেখা যাবে 2 দিন পর থেকে কে কতবার গোসল করতে পারে। আদনানের কথা শুনে আশা চোখ বড় বড় করে তাকিয়ে আছে আদনানের দিকে। আদনান মুচকি হাসি দিয়ে বলে, অপেক্ষা কর, তখন দেখতে পাবি আমি গোসল করি কতবার। দেখতে দেখতে 2 দিন কেটে গেছে। একসাথে আশা অ্যান্ড আদনান, নেহাল অ্যান্ড মিহুর বিয়ে সম্পূর্ণ হয়। নেহাল অ্যান্ড মেহেরের বিয়ে সম্পূর্ণ হয়েছে। বর্তমানে 2 নবদম্পতি বাসর ঘরে অবস্থিত। আশা করি তারা যেন এইভাবে পরিপূর্ণ থাকে।